This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো 2-3 দিন ভিডিওটা দেওয়া হয়নি, আমার শরীরটা প্রচুর খারাপ ছিল, তাই জন্য তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি, তাই জন্য খুব দুঃখিত আমি বন্ধুরা। তো যাই হোক, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক সবকটাই থাকে, কিন্তু আজকে একটু অন্যরকম একটা আলোচনা করব, যে আলোচনাটা সবাই শোনার জন্যই করা। অনেক আছে না যে জেগে ঘুমিয়ে থাকে আর কি, হ্যাঁ, তো সেই জেগে ঘুমানো ব্যক্তিদেরকে জাগানো যায় না কখনো। বিশেষ করে কারা বলুন তো বন্ধুরা? আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত অত্যাধিক শিক্ষিত লোকরা, যারা পেপারের কাগজ পড়তে পড়তে বলে যে ও দেশটা উচ্ছন্ন চলে গেছে, রাজ্যটা উচ্ছন্ন চলে গেছে, ঠিক আছে, এই বলে আবার চায়ের কাপে চুমুক দিয়ে ভালো করে একেবারে খেয়ে দিয়ে, হ্যাঁ, ভুঁড়িটা ফুলিয়ে ঘুমিয়ে থাকে দুপুরবেলা, রাত্রেবেলা সবসময় ঘুমিয়ে থাকে আর কি। আর ওই পৃথিবীতে যা কিছু হচ্ছে, রাজ্যে যা কিছু হচ্ছে কোনো দেখার দরকার নেই। এবং যারা কোনো কিছু শুধরানোর চেষ্টাও করে, অর্থাৎ ক্ল্যারিফাই করার চেষ্টা করো, তাদেরকেও কিন্তু এই ব্লেম করে এই ধরনের মানুষরা। তো এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু কম নয়, 50% ধরো এই ধরনের সংখ্যক মানুষ আছে। কিন্তু যারা গরিব মানুষ, তারা ন্যায় অন্যায়টাকে বোঝে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তারা অশিক্ষিত হলো, ইলিটারেট হলেও তারা কিন্তু স্যাক্রিফাইস করে, তাদের অবদান অনেকটাই আছে বন্ধুরা। কেন বলছি? আমরা 200 বছর পরে ব্রিটিশদের দাসত্ব করেছি, সেই সময় থেকে আমরা দেখতে পেয়েছি কারা প্রতিবাদ করেছে। এক শ্রেণীর যুবক শ্রেণী, যারা কনসাসনেস পিপল, যারা ব্রিটিশদের বন্ডেজের মধ্যে থাকতে চায়নি, তারা প্রতিবাদ করেছে, তারা প্রাণ হারিয়েছে, তারা আত্মবলিদান দিয়েছে দেশের জন্য। আর কি সব থেকে নিচুতলার যে সমস্ত মানুষরা, অর্থাৎ গরিব হতদরিদ্র মানুষরা, তারা অর্থাৎ পরাধীনতার গ্লানি থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করেছিল, তার ফলে তাদেরকে আত্মবলিদান দিতে হয়েছিল দেশের জন্য। সিমিলারলি আমরা এখন কি দেখতে পাচ্ছি বন্ধুরা? এই বাবু সম্প্রদায়ের মানুষ কিন্তু এখন আমাদের পশ্চিমবাংলা কিন্তু কম নেই। কেন? তারা এই অন্যায়কে দেখে শুনেও তারা এন্ডোর্স করে। তারা কি হচ্ছে, শুধু এই ধরনের একটা কমেন্টস করে থাকে আর কি, সোশ্যাল মিডিয়া হোক, ফেসবুক হোক, সমস্ত জায়গায়, এবং খবরের কাগজ পড়েও দেশটা উচ্ছিন্ন চলে গেছে এই করে, কি করে ওর চেষ্টা করে ওর ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করে মানুষ করিয়ে এই সমস্ত কিছু, বাবু আমি একটা সরকারি চাকরি পাবো, আমি অমুক একটা পাবো, এই নিয়ে চলে। আরে চাকরিটা পেয়ে কি হবে? আজকে দুটো দিক দেখিয়েছে। একটা গরিব আইএসএফ কর্মী, সংখ্যালঘু সম্প্রদায় আমাদের ভাইয়ের কর্মী, তাকে বেধড়ক মারা হলো। কেন? সে আইএসএফের বা ভাইজানের দল করে, সে সমাজের এই সমস্ত দুর্নীতি, করাপশন যেটা চলছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, সমাজকে পরিবর্তন করতে চাইছে, এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে সমস্ত কিছু ভালো একটা সরকার আনার জন্য সে কিন্তু আজকে তার জীবনটাকে পর্যন্ত স্যাক্রিফাইস করার জন্য রাজি হয়ে গেছে, যার জন্য সে এই পরিবর্তন আনার জন্য করাপশনের বিরুদ্ধে লড়তে গিয়ে তাকে মার খেতে হচ্ছে ওই গরিব সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইটাকে। এইবার অন্যদিকে দেখো বন্ধুরা, যারা বলে না যে আমাদের রাজনীতির দরকার নেই, হ্যাঁ, আমরা রাজনীতির ঝামেলা যেতে চাই না, তারা কি করে? হয়তো পড়াশোনা করছেন আপনারা, চাকরি পড়ে কি হবে? 26 সালে চাকরি বাতিল হয়ে গেল, কি করেছেন আপনারা? যারা এতদিন সূক্ষ্ম রুচিবোধ সম্পন্ন ব্যক্তিরা সারাদিন ঘরে পড়াশোনা করতেন, রাজনীতি আমার দরকার নেই, কোনো কিছু প্রয়োজন নেই, তা আপনারা তো এই সমাজেরই অংশ, সমাজে তো বসবাস করতে হবে, কোনো সরকারের আন্ডারে আপনাকে থাকতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে সমস্ত কিছু সরকারি কন্ট্রোল করে। আপনি যে সরকারি দপ্তরে যাচ্ছেন, সেখানে আপনাকে সরকার আন্ডারে চাকরি করতে হবে বা সরকার আন্ডারে থাকতে হবে। তো সেখানে যদি আপনার করাপ্টেড সরকার পড়ে যায়, এবং সেই সরকারের আন্ডারে যারা নেতামন্ত্রী রয়েছে, বা যারা এই কি বলবো আর কি, সরকার পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে বসে, এবং সরকারের যে কি বলবো আর কি, বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে সমস্ত মানুষগুলোর উপরে ছড়ি ঘুরাতে থাকবে, সেই কবলে যদি আপনি পড়ে যান, আপনার পরিবারে কেউ পড়ে যায়, পড়বেই অবশ্য। আপনি ধরুন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, সব কিছু করছেন, আপনার রাজনীতির দরকার নেই, কিছু দরকার নেই, আপনি কি করলেন? চাকরি পেলেন, বড় অফিসার হয়ে গেলেন, কি করবেন? আপনার কার আন্ডারে চাকরি করবেন? সার্ভেন্ট। ইউ আর বিকামিং সার্ভেন্ট ইউর সেলফ আফটার হ্যাভিং আ গভর্নমেন্ট জব। তো সরকারি চাকরি যাওয়ার পর আপনি কি করবেন? একটা সরকারি সার্ভেন্ট বা চাকর বা ভিত্ত যাকে বলা হয়, তাতে পরিণত হবে। তারপরে আপনাকে তার আন্ডারে চাকরি করতে হবে, এবং সেই আন্ডারে যখন চাকরিটা আপনি করবেন, এই যে চাকরিটা করবেন, যখন ওই চাকরিটা করার ফলে যখন আপনি এইভাবে কারোর তত্ত্বাবধানে চলে যাবেন, তখন সেখানে যদি আপনার উপরে এই
নেতা কর্মী বা যারা রয়েছে অত্যাচার করে, তখন আপনি কি করবেন? কার বিরুদ্ধে অভিযোগ করবেন? কারণ আপনি যেখানে অভিযোগ করতে যাবেন সেখানে আপনার অভিযোগ নেওয়া হবে না, আপনি সরকারি চাকরিজীবী হয়েও। এর একটা উদাহরণ দিচ্ছি। আজকে মানে ভাঙড়ে যে হাতিশালায় একজন গরিব আইএসএফ কর্মী, সংখ্যালঘু সম্প্রদায় আমাদের ভাইয়ের কর্মী, তার উপরে যেভাবে অত্যাচার করা হলো, তাকে বেধড়ক মানে মারলো, ঠিক আছে? তার অন্যায়, তার দোষটা কি ছিল? দোষ কিছু নয়, সে হচ্ছে একজন আইএসএফ করে। ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। এটা তার ব্যক্তিগত অধিকার এবং তার কনস্টিটিউশনাল রাইটস রয়েছে। সেই রাইটসটা মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, সেটা ভায়োলেটস হয়ে যাচ্ছে। মানে কোনো অন্যায় করবে কোনো দল, সেটাকে মানে কোনো কিছু বলা যাবে না, এবং তার বিরুদ্ধে হয়ে বিরোধী পার্টি হিসাবে বিরোধী পার্টি করা যাবে না। তাহলে এটা কি অরাজকতা চলছে নাকি? তাই ব্রিটিশদের সময় তো এরকম মানে এরকম কন্ডিশন ছিল, যে কন্ডিশনকে তো পরবর্তীকালে ভারতীয়রা সমস্ত মিলে একসাথে হয়ে এটাকে পুরো অ্যাবলিস্ট করে দিয়েছে। তো এই যে কন্ডিশন চলছে সেটাকেও অ্যাবলিস্ট করা হবে। কিন্তু ওই যে আমি বলতে চাইছি যে শিক্ষিত সূক্ষ্ম বোধ রুচি সম্পূর্ণ যে সমস্ত ব্যক্তিগুলো তারা বলে যে রাজনীতি প্রয়োজন নেই, তার একটা প্রমাণ আমি আপনাদের কাছে তুলে ধরবো বন্ধুরা। এই ঘটনাটা মানে আজকে দুটো ঘটনা একসাথে কম্পিটিশন করছে আর কি। যে একটা গরিব মানুষ, সে নিজে স্যাক্রিফাইস করছে দেশের সমাজ ব্যবস্থা, যে করাপশন হচ্ছে আমাদের বাংলায়, সে করাপশনের বিরুদ্ধে সে প্রতিবাদ করছে। একটা দলে তার ভালো লাগে, আদর্শকে ভালো লাগে, এবং সে ন্যায় নীতিবোধ সম্পূর্ণ ব্যক্তি যিনি নওশাদ সিদ্দিকী ভাইজান, তার দলটা করে, তাই জন্য তাকে বেধড়ক মারা হচ্ছে। এবং সে সমাজে পরিবর্তন করতে চাইছে, সমাজের মানুষের ভালো চাইছে, এই করাপশন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাইছে। আচ্ছা, এটা তো গেল, তাকে এভাবে তার উপর টর্চার করা হচ্ছে। অন্যদিকে যারা সূক্ষ্ম রুচিবোধ সম্পন্ন ব্যক্তিরা, যারা মানে বিভিন্ন রকমের গাল গল্প দিয়ে থাকেন আর কি, তাদের উদ্দেশ্য বলছি। তো সেরকম একজন সরকারি চাকরিজীবী, তাও একটা স্কুলের প্রধান শিক্ষক, সেটা হচ্ছে কি বীরেন্দ্র বিদ্যানিকেতন। হ্যাঁ, সে কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনে আর কি। সেখানে তো স্কুলের যে পরিচালনা সমিতি রয়েছে, সমিতির এক নেতা শাসক দলের, তো সেই কোনো একটা কাগজ এনেছে হেডমাস্টার মশাই যে রয়েছে আর কি। তো হেডমাস্টার মশাইকে সিগনেচার করতে বলেছে ওই কাগজে। মানে কোনো কিছু দরকার নেই, এটা কি হেডমাস্টারের তো আইন বিরোধী কাজ হচ্ছে কি আইনের পক্ষে হচ্ছে, ওটা দরকার নেই। আমি শাসক দলের নেতা এনেছি, মানে করতে হবে যা খুশি হোক, কাগজ এনেছি, কাগজে সই করে দিতে হবে, অ্যাজ আ ব্লাইন্ড ম্যান, অন্ধের মতো। তো এইটা যখন করেনি, তো আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছে তাকে তাড়া করে ওই হেডমাস্টারকে স্কুলের সামনে, স্টুডেন্টদের সামনে, একজন মানে হায়ার এডুকেটেড হেডমাস্টারকে এভাবে মারা হচ্ছে বন্ধুরা। তাহলে আজকে এই যুবক সমাজ আমি দেখছি, যারা শুধুমাত্র ওই চাকরির পিছনে ঘুরে ঘুরে রয়েছেন, এবং সমাজের যে দুর্নীতি করাপশন সরকার করছে বা তার নেতাকর্মীরা করছে, সেদিকে কর্ণপাত না করে আপনারা শুধু বলছেন আমি অমুক অফিসার হব, তমুক হব, এমন হব। হ্যাঁ, এই সমস্ত কিছু করেও তো আপনার লাভটা কি হচ্ছে? এই স্কুলটা দেখলেন আপনারা, যে একজন সরকারি চাকরিজীবী প্লাস হচ্ছে তার ডেজিগনেশন হচ্ছে সেই স্কুলের হেডমাস্টার, সেই হেডমাস্টার মশাইকে এভাবে তাড়া করে করে পিটাচ্ছে। তাহলে বলুন আপনারা। তো এই উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা। একদিন মানে আমাদের যে থানা অন্তর্গত রয়েছে, সেখানে মানে একটা রক্তদান অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠান হওয়ার পর তারপর ওখানে কিছু একটা কারণে কোনো একটা ঝামেলা বা একটা সৃষ্টি হয়েছিল আর কি, থানার পাশে আর কি। তো সেক্ষেত্রে কিছু মানুষ আন্দোলন করছিল। আন্দোলন করার পর তারপরে তো থানার যে পুলিশ মশাই, তারা বলছেন যে কিছু একটা কারণে আর কি, যে সরকার তো আপনারাই গঠন করেছেন, আমরা তো এই সমস্ত কিছু গঠন করিনি। একদম ঠিক কথার উত্তর দিয়েছেন, কারণ আমরা জনগণ ভোটিং সিস্টেমের মধ্যে দিয়ে সরকার গঠন করে থাকি, এবং আমরা এটা বিচার বিবেচনা করে নেওয়া যে আমার ওয়ার্ডে যে আমরা যে মেম্বারটাকে বা কাউন্সিলরটাকে দাঁড়া করাচ্ছি, বা যে এমএলএ কে দাঁড়া করাচ্ছি বা এমপিকে দাঁড়া করাচ্ছি, সে চোর ছ্যাঁচড়া না কি আমরা না দেখে হয়তো কিছু নগদ অর্থ বা কোনো কিছু সামনে পেয়ে গেলাম, এবং ভোটের গুরুত্ব না দেখে অনেকে আবার চা খাওয়ার জন্য ভোট দিয়ে দেয়, টিফিন খাওয়ার জন্য ভোট দিয়ে দেয়, মাংস ভাত খাওয়ার জন্য ভোট দিয়ে দেয়, দিয়ে ব্যাস তারপরে 5 বছর 10 বছর এবং ওদের রাজত্ব বা শাসনের মধ্যে দিয়ে চলে যাও, এবং এই ধরনের ঘটনা ঘটবে। আজকে আমি একটা কথা পুরো ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেটা হচ্ছে কি, প্রতিরোধ একমাত্র গরিব মানুষরাই করে। এই যে ভাঙড়ে যে আইএসএফ যে কর্মীটা, তাকে বেধড়ক মারা হলো বন্ধুরা, হ্যাঁ, তার কি প্রয়োজন রয়েছে? সে কি পাবে এখন? আইএসএফ করে সে কি পাবে? কিছুই পাবে না।
তার পাওয়ার কিছু নেই। তাহলে কি সে এই যে করাপশনটা হচ্ছে, করাপশনের বিরুদ্ধে যে নওশাদ ভাইজান যে প্রতিবাদ করছে এবং স্বেচ্ছার হচ্ছে, তার অংশ শুধুমাত্র এই আইএসএফের এই সংখ্যালঘু ভাইটা হতে চাইছে বা হয়েছে। এটা সবার হওয়া উচিত। করাপশন যেভাবে চলছে, দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু, লাভ কী হবে? সরকার সমস্ত কিছুকে পরিচালনা করবে। এবার আপনি যদি সেই গুরুত্বটাই না বুঝুন, তাহলে আজকে যে হেডমাস্টারকে যেভাবে ঘাট ধাক্কা অন ডিউটি অবস্থায় খেতে হয়েছে, তার কোনো বিচার হবে না, সেরকম এইভাবেই চলবে। তো এবার আপনাদের উপরে হাতে ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। এইভাবে কি মানে শুধুমাত্র আপনারা পড়ুন, আমি বলছি না যে কাউকে যে চাকরি করতে হবে না, বা চাকরি পড়ুন, চাকরি করুন, সমস্ত কিছু করুন, কিন্তু আপনি যার আন্ডারে তত্ত্বাবধানে ইন ফিউচার চাকরি করতে যাচ্ছেন, সে আপনাকে ওই কাজের জায়গাটাতে কোনো সম্মান বা রেসপেক্ট দেবে কিনা সেটা দেখুন। আপনাকে ওই মানে ইলিটারেট নেতা যে মানে পাবলিক দ্বারা ইলেক্টেড হয়ে গেছে, তার হাতে আপনাকে ঠ্যাঙানি খেতে হবে, যেটা এই মাত্র আমার মোবাইলে দেখলেন আপনারা। তো এবার ভাবুন, চিন্তা করুন, ভাবার সময় চলে এসছে। আর একটা কথা, কোনো গভর্নমেন্টকে 5 বছরের বেশি রাখা উচিত নয়, কারণ যে কোনো গভর্নমেন্টকে 5 বছরের উপরে রাখা হলে তাদের পুরো একদম চর্বি হয়ে যায়, সোজা কথা। যেটা কেরল থেকে সাউথ ইন্ডিয়ান মানে স্টেটগুলোতে পুরো 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করে, সেরকম পরিবর্তন হওয়া উচিত। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।